वारीछोरा वारीछोरा साउथ गारो हिल्स अवस्थित मेघालयर वन ऑफ द बेस्ट ऑफबीट एंड मैजिकल प्लेसेसगुलिर मध्य एकटा। According to the local people of Garo, this magical place is guarded by 7 giant serpents. অনেকে আবার এই বিউটিফুল প্লেসটিকে ল্যান্ড অফ 7 সার্পেন্টসও বলে থাকে। উফ ভাই, নেক্সট লেভেল, বিউটিফুল বিউটিফুল, ট্রুলি বিউটিফুল। এরকম একটা মিস্টিরিয়াস জায়গায় পৌঁছানোর জার্নিটা আর যাই হোক খুব সহজ তো একদমই ছিল না। তো চলো আর বেশি দেরি না করে আমরা আমাদের জার্নির স্টার্টিং পয়েন্টে চলে যাই। চলো এই জার্নিটা স্টার্ট করি উইথ দ্য নর্থ ইস্ট অফ ইন্ডিয়া, মেঘালয়। কলকাতা ট্রাফিক থেকে দূরে পুরো ট্রেনে 15 ঘন্টা জার্নি করে আমরা এসে পৌঁছে গেছি গুয়াহাটি। এটা ঠিক মেঘালয় এন্ড আসামের ঠিক বর্ডারে অবস্থিত। গুয়াহাটি আমাদের ফাইনাল ডেস্টিনেশন নয়, আমরা যাচ্ছি ওয়ারিছড়া। ওয়ারিছড়া হচ্ছে মেঘালয়ের ওয়ান অফ দ্য বেস্ট অফবিট প্লেসেস এন্ড ম্যাজিক্যাল প্লেসেসের মধ্যে একটা। আমাদের ড্রাইভার চলে এসেছে আপাতত আমাদেরকে পিক করতে। গাইস, আমি অদিতি, আমি সৌম্য। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ডেইলি বাইটস উইথ সৌম্যদিতি। তো চলো আমরা আমাদের জার্নিটাকে স্টার্ট করি। লেটস গো। গুয়াহাটি থেকে ওয়ারিছড়ার ডিস্টেন্স প্রায় 280 কিলোমিটার্স। প্রায় 9-10 ঘন্টার এই দীর্ঘ জার্নি মেঘালয়ের এই বিউটিফুল রোড ট্রিপ আমাদের কোনো রকম কষ্ট ফিলই করতে দেয়নি। সো আমরা এখন আপাতত হাফ রাস্তাও আসিনি, এখানে একটুখানি ব্রেক নেওয়ার জন্য দাঁড়িয়েছি। জায়গাটা দেখতে এত ভালো লাগছিল তো ভাবলাম একটু জায়গাটা তোমাদের সাথেও শেয়ার করি। আর এখনো অনেকটা পথ যাওয়া বাকি আপাতত। মেহুল মেহুল দিস ইজ ফর ইউ। এটা লাগিনি এখানে। আরও কিছুটা পথ এগিয়ে আসার পর আমরা সন্ধান পাই নাঙ্গল বিবরায় লোকেটেড শিমসাং রিভারের। বাকিটা তোমরা নিজেরাই দেখে নাও। তো এখন আমরা জাস্ট এসে পৌঁছালাম শিমসাং রিভার, যেটা নাঙ্গল বিবরাতে। এখানটায় তোকে যদি একা ছেড়ে দেওয়া হয় কি করবি? সত্যি জায়গাটা অপরূপ। What's your name? Hassan. এখানকার লোকালসরা বলছেন এই রিভারটাতে রিভার রাফটিংও হয়। এই রিভারটার নাম অ্যাকচুয়ালি শিমসাং রিভার। তো আমাদের হাতে অনেক সময় কম, তো যার জন্য আমরা এখন রাফটিংয়ে যেতে পারছি না। সো নেক্সট টাইম এলে পাক্কা ট্রাই করবো। তো এই
এই সুন্দর জায়গাটা ফেলে যেতে একটুও মন করছে না, কিন্তু এই জায়গাটা যদি ছেড়ে না যায় তাহলে আরো সুন্দর জায়গা দেখতে পাবো না। তো চলো এখান থেকে যাওয়া যাক, আর তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আরো একটা সুন্দর জায়গা। This is gonna be our homestay for 3 nights and যাওয়া যাক। জায়গাটা অপূর্ব সুন্দর, ট্রুলি দেখতে অপূর্ব। হোমস্টেতে চেক ইন করে আমরা একটু ফ্রেশন আপ হয়ে সোজা চলে গেছিলাম ডিনার টেবিলে ডিনার করতে। আমার খুব খিদেও পেয়েছিল। এটা কি আছে আগে সবগুলো দেখিয়ে দিই কি কি আছে। রাইস, এটা ডাল, ডাল, এটা চিকেন কষা, দেশি চিকেন কষা, এটা হচ্ছে সবজি, বাঁধাকপির তরকারি মনে হচ্ছে না। Day 2. তো গুড মর্নিং ফ্রম বাগমারা। আজকের সকালটা একটু তাড়াতাড়ি শুরু হচ্ছে বিকজ আজকে অনেকটা রাস্তা আমাদেরকে যেতে হবে, অনেকটা জার্নি করতে হবে। তো এখন আমরা বেরোচ্ছি হোমস্টে থেকে। তো বাইরের ভিউটা কিছুটা এইরকম আমাদের হোমস্টে থেকে। ইটস টোটালি ওর্থ ইট অ্যান্ড সত্যি খুব ভালো, হ্যাঁ কি না? একদম দেখাচ্ছি তোমাদের। সো দিস ইজ দ্য ভিউ। এটা হচ্ছে সিমসাং রিভার আর এই হোয়াইট স্যান্ড বিচ দারুণ। হ্যাঁ চলো He is our guide for today. Hi, What's your name, brother? I'm Nick. Your Nick? Yeah. So চলো জায়গা ভাই, গুড মর্নিং। Good morning. সবাইকে গুড মর্নিং উইশ করে একটা বিউটিফুল মর্নিং ভিউকে সঙ্গে নিয়ে আমরা আমাদের যাত্রা শুরু করলাম ওয়ারিছড়ার উদ্দেশ্যে। বাজে 6:47 and we started our journey. ওয়ারিছড়া যাওয়ার জন্য আমাদেরকে প্রথমে যেতে হবে বাগমারা থেকে এমাংরে ভিলেজ, যেটা অ্যারাউন্ড 15 কিলোমিটার্স এবং সময় লাগে 1 ঘন্টার মতো। এখন চলে এসেছি এমাংরে ভিলেজ, যেখান থেকে স্টার্টিং পয়েন্ট। এখান থেকে কিছু মোটামুটি অ্যারাউন্ড 10 কিলোমিটার অফ রোডিং হবে। তারপরে আমরা ওয়ারিছড়ার ট্রেকিং পয়েন্টে যাব। So our journey begins. এমাংরে থেকে ওয়ারিছড়া ট্রেকিং পয়েন্ট পর্যন্ত যাওয়ার জন্য এই 4x4 কারগুলোর সাহায্য তোমাদেরকে নিতে হবে, কারণ এই এক্সট্রিম অফরোডিং অ্যান্ড এতটা চড়াই রাস্তা অন্য কোনো গাড়িতে ওঠা পসিবল নয়। কথায় আছে কষ্ট না করলে কেষ্ট পাওয়া যায় না, আর এই কথাটা সেদিন আমরা খুব ভালো করে রিয়েলাইজ করেছিলাম। বাট ট্রুলি এই অ্যাডভেঞ্চারাস অফরোডিং এর এক্সপিরিয়েন্সটার মজাটাও কিন্তু নেক্সট লেভেল ছিল। Extreme off-roading to Pondicherry. The story is like Dombe was represented. Dombe was represented. The name Dombe was he was really one of the you know how to say. no, cut it.
ফাইনালি আমরা ট্রেকিং পয়েন্টে পৌঁছে গেছি। এরপর এখান থেকে আমাদেরকে ট্রেকিং করে যেতে হবে ওয়ারিছড়া অবধি। এটা হচ্ছে ওদের পার্কিং, আর এটা হচ্ছে ওদের পার্কিং পয়েন্ট। অ্যাকচুয়ালি রাস্তাটা এতটা অ্যাডভেঞ্চারাস ছিল, আমরা আলাদাই লেভেলের এনজয় করতে করতে এসেছি। তো চলো, লেটস গো। So let's start our Warichora trek. This is crazy. So finally আমরা আমাদের ট্রেকিং শুরু করলাম। And parking থেকে মেবি আরো 1 to 1.5 কিলোমিটার ট্রেক করতে হবে। আস্তে, be careful. What's your name? Myself, Lakshman. Lakshman. Yes, Hi Lakshman. yes, thank you. And then and your name? Your good name? My good name is Soumya Banik. Sumyo. Soumya Banik. Yes. You are a YouTuber. Yeah, I'm a YouTuber. Actually, I am the guide from this one for this trip. you are the guide, right? Yes, sir. Okay, let's go. Lakshman, Yes, sir. you're from Imangre, right? No. Then? Yeah, I'm from. Do you know this Dauki? Dauki. I visited this place. Yes, I'm from there only. Oh, Dauki. Yes. It's a nice place and a nice river. Yes, thank you. Huh. Sir. After Fall. boat. Did you visit that one? Yes. Kolkata, West Bengal. Oh, West Bengal. Yeah. Tell us and our audience something about Warichora. Whatever you know. Actually, this Warichora, I got some idea from this one. Senior. Major. From your senior, right? Yes. And then they told me that it is the land of what? Seven. Snake. Land of snake. 7 giant serpents, right? And then they are very big snakes. Oh. But now it's like there's no more snake. So actually, এই ওয়ারিছড়াকে দ্য ল্যান্ড অফ 7 জায়ান্ট সার্পেন্টসও বলা হয়ে থাকে। তো বাট এখন আর কোনো ওখানে সাপটাপ কিছু নেই, অ্যাকর্ডিং টু লক্ষ্মণ, ও যেটা বললো আমাদের। চলো দেখা যাক। অ্যান্ড Yeah. Yes. No. ফাইনালি আমাদের ফাইনাল ডেস্টিনেশন ওয়ারিছড়া আমরা চলে এসেছি। দিস ইজ দ্য স্টার্টিং পয়েন্ট অফ ওয়ারিছড়া। সো এটা হচ্ছে ওয়ারিছড়ার স্টার্টিং পয়েন্ট। অ্যান্ড আমরা অনেক স্ট্রাগলের পর ফাইনালি এসেছি। পৌঁছেছি। ইয়েস, আর এরপর যাব বোটিংয়ে। সো ফাইনালি আমরা রেডি, তাই তো? চলো, লেটস গো। এই লাইফ জ্যাকেটগুলো পরতে হবে তোমাদেরকে। হ্যাঁ। So লেটস গো। let's go guys. মনে পড়ে ছোটবেলায় আমাদের দাদু ঠাকুমারা আমাদের রূপকথার গল্প শোনাতেন যে দূরে গভীর ঘন জঙ্গলে রয়েছে একটি অপূর্ব সুন্দর নদী এবং সেখানে রয়েছে একটি বিশাল আকার সাপ যে সর্বদা অশুভ শক্তি থেকে সেই জায়গাটিকে রক্ষা করে।
মজায় মজায় শোনা সেই রূপকথার গল্পটি কেমন যেন আজকে সত্যি বলে মনে হচ্ছিল। তবে বিশাল আকার কোনো সাপ তো আমরা দেখতে পাইনি বটে, কিন্তু এখানে বসবাসকারী প্রত্যেকটা মানুষের এটাই বিশ্বাস যে দিস প্লেস ইজ আ হোম অফ 7 সার্পেন্টস, যারা আজও এই অপূর্ব প্লেসটিকে রক্ষা করে যায়। Offbeat, canoeing, trekking, adventure, off-roading. Everything you should experience in a single place on a single day. This is Wari Chora, guys. আমাদের এখন এখানে দাঁড়িয়ে স্টপেজ দিয়ে ফটোশুট করা চলছে। দেখতেই পাচ্ছ আমার অবস্থা পুরো ভিজে গেছি ঝর্ণার জলে, বাট আলাদাই এক্সপিরিয়েন্স রিয়েলি। নেচারকে এতটা কাছ থেকে ফিল করাটা মনে হয় না এর আগে আমরা কখনো করতে পেরেছি। ট্রুলি মনে হচ্ছিল স্বয়ং ভগবান যেন নিজের দায়িত্ব নিয়ে নিজের হাতে এই প্লেসটিকে গড়ে তুলেছে। জায়গাটি নিয়ে যতটাই বলি না কেন ততটাই কম পড়বে। কি ছিল না এখানে, ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার, উঁচু উঁচু ক্যানিয়ন এবং এদিন কিছু ওয়াটারফল, যার আওয়াজ পুরো জঙ্গলে একটি সুরিলি ধ্বনির মতো প্রবাহিত হচ্ছিল। তো কিছুটা এরকমই ছিল আমাদের ওয়ারি ছোড়া ট্রিপের অভিজ্ঞতা, যেটা আজ তোমাদের সাথে শেয়ার করব। ওয়ারি ছোড়া কমপ্লিট, বোটিং করে আমরা চলে এসেছি। এবার ডাক্তার প্লেস করে রেখেছি, এরপর আবার প্লেস করে আমাদের উপর করে যেতে হবে। সব থেকে কষ্টকর নামারটা তো তাও ঠিক ছিল, উপরে ওঠাটা Keep going. आ जाओ আরেকটুখানি। After a long struggle আমরা আমাদের ট্রেক কমপ্লিট করে উপরে চলে এসেছি, বাট মেহুলের সিচুয়েশন খুব খারাপ। তো এটাই ছিল আমাদের আনসিন মেঘালয়া সিরিজের এপিসোড 1। কেমন লাগলো জানিও। এই সিরিজের আরো এপিসোডস নিয়ে খুব শিগগিরই হাজির হচ্ছে। So signing off from সো গাইস, আমাদের আপাতত রাইড কমপ্লিট। তো চলে এসেছি আমরা এখন লাঞ্চ করতে। কিছু রোলার কোস্টার রাইডের থেকে কম ছিল। হ্যাঁ হ্যাঁ, এখন চলে এসেছি আমাদের লাঞ্চ। লাঞ্চে আমাদের দিয়েছে বয়েলড রাইস, পাপড়, মিক্সড ভেজ, এটা কি স্যালাড এন্ড ডাল। তো চলো খাওয়া যাক। Let's go. Okay, Deepak bye. Bye. Nice to meet you.
आते हैं, बाय बाय, टाटा बाय।